এই এই ভেজালি চলে আজ মনে হচ্ছে, যাই আগে দোকানটা বন্ধ করে দিই। ভেজালের সাথে সারাদিন কি হতে চলেছে ভেজালি বুঝবা, তাড়াতাড়ি সিলটা মারি। হ্যাঁ, ভেজাইলে না এইদিকে আসছে মনে হচ্ছে। আসুক, ভেজাইলে আসার আগে আমিও কাটিয়ে পড়ছি। ইমামদের চুপ থাকার দিন শেষ। আমরা এই মসজিদ নিয়ে আর কোনো নোংরা রাজনীতি করতে দেব না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। কি ব্যাপার, ইমাম সাহেব কোথায়? এদিকে ঘড়িতে 2 মিনিট বেশি হয়ে 1:32 বেজে গেল। ইমাম সাহেবের আসতে এত দেরি হচ্ছে কেন? কেবল 2 মিনিট বেশি হইলো, দাঁড়ান এখনই হয়তো চলে আসবেনি। ঠিক আছে, আজকে আসুক। আল্লাহ, আজকে দেরি হয়ে গেল। ওই তো ইমাম সাহেব চলে এসেছেন। এই দাঁড়াও সবাই, কাদা সোজা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজটা শেষ হোক, তারপরে ইমামের একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। ইমাম সাহেব দাঁড়ান। জি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিলেন? ক্যাশিয়ার সাহেব, আমি একটা নতুন দোকান করেছি তো, তাই দোকান খুলতে যাচ্ছি। শোনেন, আশপাশে 2-4টে গ্রামের ভিতরে আমাদের মসজিদটা সব থেকে বড় মসজিদ। আমাদের মসজিদের একটা নাম ডাক আছে, সম্মান আছে। আপনার কারণে আমরা এই সম্মান হারাতে পারবো না। আপনি মাঝে মধ্যেই মসজিদে দেরি করে আসেন, আজকে 2 মিনিট দেরি করে এসেছেন। দিনে 5 বার মসজিদে আসেন, নামাজ পড়ান, এজন্য আপনাকে 4000 টাকা দেওয়া হয়। এটা কি যথেষ্ট না? এটা আপনার জন্য শেষ ওয়ার্নিং। এরপরেও যদি আপনি মসজিদে আসতে দেরি করেন, তাহলে এবার কিন্তু আপনি চাকরি হারাবেন। কথাটা যেন মনে থাকে। ইমাম সাহেব, আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। এর একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। দিনে 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ানো, এটা যে কত কষ্টকর উনি তো বুঝবে না। উনি না জানলেও আমরা তো নিজের চোখেই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, শোনেন, আপনার কোথাও যাওয়া লাগবে না। ইমামদের চুপ থাকার দিন শেষ। আমরা এই মসজিদ নিয়ে আর কোনো নোংরা রাজনীতি করতে দেব না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আপনি টেনশন করবেন না, আমরা আপনার সাথে আছি। এর একটা প্রতিবাদ গড়ে তুলবো আমরা। আমিও আর চুপ থাকবো না, আজ থেকে আমিও এর প্রতিবাদ জানাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক চলেন বলেছেন, চলেন, চলেন। হ্যাঁ চলেন। এই এই ভেজালি চলে আজ মনে হচ্ছে। না না, ভেজালের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না তো। যাই আগে দোকানটা বন্ধ করে দিই। ভেজালের সাথে সারাদিন কি হতে চলেছে ভেজালি বুঝবা, তাড়াতাড়ি সিলটা মারি। কি ব্যাপার, এখন দোকান বন্ধ কেন? দুপুরে খাবার বিরতি 1টা থেকে 2:30 পর্যন্ত। বুঝলাম না বিষয়টা। এখন তো বাজে 3:10। পুরি আল্লাহ, ভেজাইলে না আজকে আসো। তাড়াতাড়ি পোস্টারটা বসাই। এই রাখলাম। কিরে, ওই তো চলে আইছে, তাড়াতাড়ি পলাই। জয়নাল কোনে গেল? এই আবার কি লেখা? খাবার এই বিরতি 1টা থেকে 2:30। এই দেখো, এদের একটারও কোনো সময়ের জ্ঞান নেই। 1টার সময় খাবার খেতে গেছে, এখন বেলা বাজে 3:30। এই মাছ আছে, মাছ, পানির দরে মাছ, পানির দরে মাছ। কাকা পাঙ্গাস কত? 150 টাকা। না, আমার মিলনের কাছ থেকে নিয়ে আসি। হ্যাঁ, ভেজাইলে না এইদিকে আসছে মনে হচ্ছে। আসুক, ভেজাইলে আসার আগে আমিও কাটিয়ে পড়ছি। এই মিলন, আরে মিলন কোনে গেল? কাকা এ কোনে গেল? কেবলই খাতি গেল। না ঠেলা। আরে ও কি, খাবারের বিরতি 1টা থেকে 2:30। এদের একটারও সময়ের প্রতি কোনো যত্ন নেই। না হলে দোকানপাট ফেলে বেলা 4টের সময় খাবার খেতে যাই। ধুর, আর বাজার সদাই করবো না। না না, আমার ধারণা তো ভুল। পৃথিবীতে একমাত্র ইমাম এবং মুয়াজ্জিনই আছেন যারা তাদের দায়িত্ব ঠিক সময় মতো পালন করেন। অথচ আজকে আমি ইমাম সাহেবকে কত অপমান করলাম। ইমাম সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই পৃথিবীতে ইমাম এবং মুয়াজ্জিনই শুধুমাত্র আছেন যারা তাদের দায়িত্ব দিনে 5 বার ঠিক সময় মতো পালন করেন। আপনি আমাকে মাফ করে দিন।
ক্যাশিয়ার সাহেব অসুবিধা নাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এই আলহামদুলিল্লাহ। আপনার জন্যই আমার মন থেকে দোয়া থাকলো। প্রিয় দর্শক, ইমাম এবং মুয়াজ্জিন আল্লাহর ঘরের সৈনিক, তাদের সাথে উঁচু গলায় কথা বলবেন না।